কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, শুক্লা ঘোষ হ্যান্ডেল চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত রইল। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা বুঝতেই পারছেন। আমার কোনো ভিডিওতে আমার যেরকম গলার ভয়েস থাকে এখন প্রচুর ডাউন হয়ে গেছে, কারণ কি আমার অনেক ঠান্ডা লেগেছে, আর সেই কারণে আমার গলার ভয়েসটা এই অবস্থা। তো প্লিজ আপনারা কিচ্ছু মনে করবেন না, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখুন এবং ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমি যাচ্ছি আজকে মেদিনীপুর, বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যের দিকে। যেতে হবে আমাদেরকে এয়ারপোর্টের সামনে, নিতে আসবে আমার দাদা। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে টোটোতে উঠেছি, তারপর ট্রেনে উঠেছি, ট্রেন থেকে নেমে গাড়ি ধরে চলে এলাম একদম এয়ারপোর্টের সামনে। তো দাদা চলে আসলো, দাদার গাড়িতে ছপাছপ করে উঠে পড়লাম। উঠে পড়ে আমরা আমাদের উদ্দেশ্য হলো মেদিনীপুর। তো চলুন বেরিয়ে পড়লাম। আর দেখুন রাত্রিবেলা এয়ারপোর্টের সামনেটা কত গাড়ি, কত লাইটের আলো, কি সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে তখন বাজে রাত 2:17। তো আমার বোন বলছে একটু গান চালা, ভালো লাগছে না, বোরিং লাগছে। দিয়ে দিল ওর মোবাইলটা ভালো ভালো গান চালানোর জন্যে। আর বসে আছি আমি একদম সামনে, পিছনে রয়েছে আমার বোন, মাঝখানে আমার সোনা মা, আর রয়েছে আমার ছেলে। আমি অনেক বেশি করে পাউডার দিয়ে এসেছি, তাই দেখো আমার গলাটা পুরো পাউডারে ভর্তি হয়ে গেছে, কারণ প্রচুর গরম লাগছিল, প্রচুর গরম পড়েছিল। মাঝখানে একটু বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা, ওর কাজে শেষ আছে নাকি? ভোর হয়ে গেছে, আমরা প্রায় অনেকটা চলে এসেছি খড়গপুর পার করে। আর এই যে দেখুন এত সুন্দর লাগছে সকালের এই মনোরম সকালটা, এত সুন্দর অপূর্ব লাগছে। কমলা চলে এসেছি। আমাদের কারোর চোখে ঘুম নেই, মানে আশ্চর্য। আমরা ভেবেছি যে গাড়িতে উঠবো আর ঘুমিয়ে পড়বো, হয়েছে তার পুরো উল্টো। এত গল্প হয়েছে আমাদের, এত গল্প হয়েছে, আমরা কেউ ঘুমিনি, শুধু ঘুমিয়েছে নন্দিনী 1 ঘন্টা মতো ঘুমিয়েছে। আর আমরা সারা রাস্তা গল্প করতে 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 চলে এলাম অবশেষে শালবনী। মেয়ে যে এত ফচকা, প্রথমটা ভাবলাম সত্যি চিল্লাচ্ছে কাঁদছে, তারপরে দেখি ফচকামি করে চিল্লাচ্ছে। হ্যাঁ এবি এবি বাবা। কি বুঝছো বন্ধুরা, চলে এলাম ভোরবেলা। কোথায়? শালবনী। এই যে রাজদীপ নেমে পড়েছে, নন্দিনীও ঘুমন্ত অবস্থায় নামিয়ে দিয়েছি। আর এই যে এখন রাজদীপ এগোচ্ছে আমার মামা বাড়ির দিকে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি। দাদা গাড়িটা রাখলো, আমাদেরকে নামতে বললো, দিয়ে ও চলে গেল ঘরে, কারণ ওর ঘুমের প্রয়োজন। আর আমরাও চলে আসলাম ভোরের বেলা মামার ঘরে। তো আমাদেরও একটু ঘুমোতে হবে, সারা রাত জাগনা, খুবই ক্লান্তি লাগছে, মুখ দেখলেই বুঝতে পারছেন আপনারা। তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে যে মামা বাড়ি চলে এসেছি। বছরে 2বার করে আসি, তাও যেন মনে হয় যে না মামা বাড়ি যাই। 6 মাস অন্তর যেতে না যেতেই মনে হয় যে মামা বাড়িতে ছুটি। তো বন্ধুরা মর্নিং তো হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে গুড মর্নিং বলা হয়নি। তো এখন বলছি গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি যাব এখন এক জায়গায় ঘুরতে সবাইকে নিয়ে। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।